আগার আল্লাহ আমাকে নিয়ে এসেছেন বেশটা কতই আছে হ্যাঁ কেটে দাও আর টোনটা একটু বাড়িয়ে দাও যে সমস্ত গ্রামবাসীরা বাড়িতে বসে আছেন সবাই মজলিসে চলে আসেন বেশি লম্বা চওড়া নয় দু চার কথা বলি দোয়া করে দেব সিগন্যাল পেয়ে গেছি আর এই জলসার সারা রাত তো হয়নি আপনারা জানেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু কমিয়ে ইকোটা একটু কি সামান্য মহাব্বতে পড়ে মাসটা হলো কি মাস ভাদ্র মাস তাই তো নাকি কি মাস এটা এই অবস্থা রবিউল আউয়ালের মাস আল্লাহ রাসূলের আগমনের মাস জুড়ে বললেন না এই মাসে আল্লাহ রাসূল এসেছে আমি দুই তিন দিন আগে জলসায় যাচ্ছিলাম যেতে যেতে এই বালি ব্রিজে মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়েছি আর চাঁদটার দিকে চেয়ে বলছি আল্লাহ কি চাঁদ এটা 11টা চাঁদের 12টা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হলো রবিউল আউয়াল কেন আল্লাহ যা কিছু করেছে সব আমার নবীর ওসিলায় জোরে বললেন না আর একটু জোরে হবে না मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता ओ अल्लाह रसूल যদি না হতে আমার আল্লাহ পাক কিছুই বানাতেন না আল্লাহ পাক যা কিছু করেছেন সব আমার আখিরি জামানার নবীর ওসিলায় করেছে জোরে বলে আর জোরে হবে না সেই নবীর চাঁদ আপনাদের এই দুধবেড়িয়া গ্রামে যদি প্রধানমন্ত্রী ঢোকে এই গ্রামে যদি প্রধানমন্ত্রী আসে আচ্ছা এই প্রধানমন্ত্রীর পাশে থাকার ইচ্ছা আছে না নাই একটু খেঁচাখেঁচি করে যারা ফটো তোলে আমি ফটো তুলি না আপনারা সবাই জানেন কিন্তু যারা ফটো তোলে তারা হাজার হলো কোন রকম করে চেষ্টা করবে না যে একবার পাশে দাঁড়িয়ে একটা ফটো তুলি কথা বলেন করবে না করবে লোককে দেখাবে দেখ আমি প্রধানমন্ত্রীর পাশে দেখেছিস আমি এবারে হজে গিয়েছিলাম আপনাদের ইমাম সাহেবও গিয়েছিল অনেকবার দেখাও হয়েছে হজ তো আমি শয়তানকে 3 দিন পাথর মারতে হয় প্রথম দিনে শুধু মারতে হয় বড় শয়তানকে আর 2 দিন মারতে হয় বড় ছোট শয়তান মেজ শয়তান তারপরে বড় শয়তান 3 জায়গায় তো আমার পাথর মারা কমপ্লিট হয়ে গেছে এবারে আসরের সময় একটু ঘুরছি তো দেখলাম একটা জায়গায় একটা লোককে নিয়ে সবাই শুধু সেলফি তুলছে ফটো তুলছে কি ব্যাপার ও আল্লাহ গিয়ে দেখি লোকটার এই হাতটা 10 ইঞ্চি দেয়াল আমার কথা কিছু বুঝতে পারবেন এই জায়গাটা 10 ইঞ্চি দেয়ালের মতো এরকম বড় মুঠানো আমেরিকার বডি বিল্ডার বিগ রমি নাকি তার নাম
আমাকে মোবাইলে ওইখানকার পুলিশগুলোকে বললো আমায় একটু সার্চ করে দাও। আমার মোবাইলে এখন আছে, সার্চ করলে এখনই আমার মোবাইলে দেখা যায়। বিগ রনি না বিগ রবি বলে একটা নাম, সে কি বডি, তার শুধু পাশে সবাই ফটো তোলার লেগে ব্যস্ত, সৌদির পুলিশরা পর্যন্ত দেখি তার সঙ্গে ফটো তুলছে। এক কথায় সেলিব্রিটি যারা হয়ে যায় তাদের পাশে সবার থাকার ইচ্ছা হয় না, হয়নি বল? একটু কথা বলে না দেখি। যারা সেলিব্রিটি হয়ে যায়, দামি মানুষ, দুনিয়ার মানুষের যদি সেলিব্রিটিদের এত সম্মান হয়, সেলিব্রিটি আমার রাসূলের পাশে থাকার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো দেখি যে আমি নবীর কাছে থাকবো। নারে তাকবীর! আর একটু জোরে হবে না? নারে তাকবীর! নবীর কাছে থাকতে গেলে দুনিয়ায় যে যত বেশি আমার উপরে নবীর উপরে দরুদ পড়বে তারাই আমার নবীর কাছাকাছি জায়গা পাবে। জোরে বললেন না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। নবী আমার হায়াতুন নবী, নবী আমার জিন্দা নবী। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবী জিন্দা নবী। নবী আমার মদিনার সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। দুইজন সাহাবাকে পাশে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীকে যখন ওই জায়গায় গিয়ে तमाम পৃথিবীর হাজিরা নবীকে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। মদিনা শরীফে যারা আল্লাহ নবীকে সালাম দিল তারা যেন নবীর সঙ্গে দুনিয়ায় যেমন জিন্দা জীবিত যেন মুলাকাত যেন করে নিল। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? হায়াতুন নবী, জিন্দা নবী। দুগড়িয়া থেকে যে দরুদগুলো সালামগুলো পড়বেন পড়বো আল্লাহর নবীর দরবারে ফেরেশতারা পৌঁছে দেবে। জোরে বললেন না? আর মদিনায় গিয়ে যদি পড়ি ওখানে ফেরেশতা লাগে না, স্বয়ং রাসূল নিজে কানে শুনতে পাই। জোরে বললেন না? মহব্বতে পড়ে, ভালোবাসার সঙ্গে পড়ে। জোরে পড়তে হবে এটা কোনো কথা নয়, ভালোবাসা যেন থাকে। যে ভালোবেসে দরুদ পড়বে কিয়ামতে সে রাসূলের কাছে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা খোদা বলে বন্ধু আমার, মা বলে নিজে বলেছেন কচি দুধে দোয়া সিলসিলা। কি বলছেন? একটু কথা বলেন না, কি সিলসিলা? দুধে দোয়া সিলসিলা। আপনি শুনেছেন একবার? হুজুর এই কথাটা বলতেন, আমাকে নিজে বলেছে। বলল বাবা দাদা পীরের সিলসিলা হলো দুধে ধোয়া সিলসিলা। দুধ ধোই কোন জিনিসটা খুব মূল্যবান জিনিস হলে তাকে দুধ দিয়ে ধোয়া হয়। আজকে এই সিলসিলাটা বর্ষাজান একদিন বলেছিলেন, আল্লাহর কসম খেয়ে বলি আমাদের একটা পারিবারিক ব্যাপারে কুকুর মুজানো হবে। পারিবারিক একটা কুকুর মুজানো হবে, 14 জন আমার বাপ চাচা নিয়ে, তাতে বর্ষাজান আছে ওই অংশীদার। তো চাচা এত রেগে গেছে, সব চাচা ভাই বলে ফেলে ডেকেছে, কম বেশি ডেকে বলছে যতদিন আমি বেঁচে আছি তোরা আল্লাহর রাস্তায় কুকুরটা মুজাই নাই, আমি মরে গেলে তোরা মুজিয়ে দিবি। ঠিক এই কথাটাই বলেছে। আর আমি যে কি তোরা এখন বুঝবি না, আমি মরে গেলে বুঝবি। আর সত্যিকারের কথা চলে গেছে, এবারে সব বুঝতে পারছে না পারে। আপনি কি পাচ্ছেন? আমাদের দরবারে ভাইরা বলে যে বর্ষাজান চলে যেতে দরবারটা যেন একটা টলমলো হয়ে গেছে। কথা ঠিক না? মানে মানা লোক তো আর এখন খুব কম।
ভারী তোলা লোক, ওরে ওনার তাড়াই আমার আব্বারা পেশাব করে ফেলার খাবার, আপনি মুরিদ তো দূরের কথা, কি বললো আমার আব্বা বর্ষা আজানের সম্পর্ক কি হয়, একটু কথা বলেন, আমার আব্বারা পেশাব করে ফেলার খাবার, আপনি তো মুরিদ অনেক দূরের কথা। ওনার রাগে আমার আব্বারা ভয়, সামনে দিয়ে যেতে ভয়, আমার বাচ্চা ছাড়া যেতে ভয়, আর আপনি তো কোথায় মুরিদ আর আমি কোথায় ভাই সব ছেড়ে। বর্ষা আজান বলছেন যে আমি যে কি জিনিস এখন তোরা বুঝবি নি, মরে গেলে বুঝবি, মরে গেলে। তো সেই জন্য বলি ভাই, সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই রকম ভাবে আপনারা চলাফেরা করেন, দাদা হুজুরের সিলসিলাটা যেন হারিয়ে না যায়। কি কথা ঠিক না হুজুরে বলে, যেটা বাপ দাদারা রেখে গেছে ওইভাবেই যেন চলে, বলেন ইনশাআল্লাহ। আমাদের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এসব নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে, জিকির আজকার এগুলো করতে হবে। আল্লাহ কারে দেখবেন শোনা হয়ে যাবে মাশাআল্লাহ। এই দুবেরিয়া জলসা প্রত্যেক বছরের নয়, এই বছর আল্লাহ করিয়েছেন। তো এই জলসাটা সামনে বছরে রাখার ইচ্ছা আছে না নাই, একটু কথা বলেন। কারা কারা এই জলসা সামনে বছরে বন্ধ করবেন, কারা কারা খুশি আছেন হাত তোলেন তো, যে হুজুর আমরা খুশি। এরা তো শুধু ভুলই শুনছে। কত লোক হাত তুলে দিল যে জলসা বন্ধ হলে আমরা খুব খুশি। সত্যি কি তাই না বুঝতে পারে? কারা কারা আরো উন্নতি চান হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, জোরে বলেন না নারে তাকবীর। আল্লাহ কবুল করে মাশাআল্লাহ। কে আছে আল্লাহর একজন বান্দা প্রথম জান্নাতি কে আছে? হাজী সাহেব, টাটকা হাজী, এবছরে হজ করেছি। আমার ইমাম সাহেব আপনাদের, আবার হাজী সাহেব ওখানে ইমাম হয়ে গেছে, মক্কা শরীফে ইমাম হয়ে গেছে। আমাকে তো সবে আমডাঙ্গার লোকেরা বলছে হুজুর ইনাকে ইমাম করে দিয়েছে, খুব ভালো। আর আমাদের যে বিল্ডিং এর ইমাম, আমি তার পিছনে নামাজ পড়ি। কেন? সে আকীদা তার আলাদা, আমি নিজে নামাজ পড়তাম। আর ইনি অন্য বিল্ডিং এর, সৌদি আরবে যে কটা হোটেল আছে প্রত্যেকটা হোটেলে একটা করে মসজিদ আছে, বললেন না আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা হোটেলে ছেলেদের মসজিদ, মেয়েদের মসজিদ, এই পেট্রোল পাম্পে মেয়েদের মসজিদ, ছেলেদের মসজিদ, প্রত্যেকটা পেট্রোল পাম্পে মসজিদ আছে, বললেন না আলহামদুলিল্লাহ। এমনি ইসলামিক দেশ বলা হয়েছে। তো ইনি আল্লাহ করে এখানে ইমাম তো হয়, ওই সৌদি তো ইমাম হয়ে গেছে। আজিজিয়া এই বিল্ডিং এও উনি 5 ওয়াক্ত নামাজ পড়াতেন আলহামদুলিল্লাহ। এই টাটকা আল্লাহ করে হাজী দুজনে বসে আছে, আপনার নাম ধরে দোয়া চাইবো। কে আছে? আল্লাহর একটা জান্নাতি বান্দা আছে, 5000 টাকা দেবে একজন আল্লাহর বান্দা। এই এত মানুষের ভিতরে এই জলসায় 5000 টাকা, একটা জান্নাতি বান্দা নেই 5000 টাকা দেবে? হুজুর আমি দেব, আমি তার নাম ধরে দোয়া চাই, আল্লাহ কবুল করবে। একটা জান্নাতি বান্দা কেউ নেই, 5000 টাকা দেবে? একটু হাত তুলবেন, আমি তার নাম ধরে দোয়া চাই। কে আছে? এতগুলি মানুষের ভিতরে একটা 5000 টাকা কে? এদিকে একটু আসো, কি নাম? শহীদুল ভাই 5000 টাকা দেবে। সকলে খুশি না বেজার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শহীদুল ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করো, ওনার মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনার হালাল রুজি রোজগারে বরকত দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। 2 নম্বরে আর একটাকে জান্নাতি আছে, 5000 টাকা দেবে। শহীদুল ভাই চাচিমার শরীরটা অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2 নম্বরে আর একটা জান্নাতি কেউ আছে, 5000 দেবে। আল্লাহর আর একটা জান্নাতি বান্দা নেই, 5000 টাকা। এতগুলি মানুষ আছেন, আর একটা জান্নাতি বান্দা হবে দেখি না? কই তুমি? মাশাআল্লাহ, কদিন
আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রাকিবুল ভাই থাকতে পারে না, 5000 টাকা দেবে। আল্লাহ কদি এক মাস আগে ওনার মা চলে গিয়েছে, সবাই মা বলে ডাকবে, আর ওই ভাই জীবনে মা বলে ডাকতে পাবে না। সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ ওনার মা বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে, কি অবস্থায় আছে জানে না, কি হালতে আছে সন্তান হিসাবে জানে না। আল্লাহ যদি ওনার মায়ের কবরের আযাব হয়, দানের ওসিলায় আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আম্মা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর একটা কেউ জান্নাতি আছে, 5000 টাকা দেবে। আর একটা কালকে মেদিনীপুরে কয়েকটা 5000 চলেছে, একটা 10000 চলেছে কালকে মেদিনীপুরে, ওটাও 10 বছর ধরে যাচ্ছে আমি টাকা বাৎসরিক জলসা বলে। আর একটা 5000 হবে না, আল্লাহর আর একটা জান্নাতি বান্দা নেই 5000 টাকা, আল্লাহর আর একটা জান্নাতি হবে না 5000 টাকা দেবে, কেউ নেই। আল্লাহর আর একটা জান্নাতি বান্দা, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আর আমরা মানুষকে জাহান নাই বলবো কেন? সবাইকে জান্নাতি বলবো, জান্নাতি দোয়া করব। কথা ঠিক না হুজুরে বলে? কেউ নেই। আর একটা আল্লাহ জান্নাতি বান্দা নেই, 5000 টাকা দেবে। আর একজন আল্লাহর বান্দা নাই। এই মায়েদের দিক দিয়ে কথা হচ্ছে, এই মায়েরা গুনাহ হবে। মা তোমরা জলসা শুনতে এসেছে, আরো গুনাহ হয়ে যাচ্ছে। মেয়েদের গলার আওয়াজটাও হলো পর্দা, কণ্ঠও হলো পর্দা। তোমরা কি করছো? জলসা শুনতে এসেছো, সব হবে, আরো তো গুনাহ হয়ে যাচ্ছে। এই কমিটি ছেলে ভাই গিয়ে বলো, গুনাহ হয়ে যাচ্ছে, গল্প করছে। খামাখাই কি করতে আসে আল্লাহই জানে। ওদের ঘরে ঘরে তাবারুক দিয়ে দেবে, না হলে গুনাহ হচ্ছে না হয় ঝগড়া করছে নিজেরা। এখানে যারা ঝগড়া করতে কই কি নাম? নূর মোহাম্মদ ভাই। আল্লাহুম্মা আমিন। আমার নূর মোহাম্মদ ভাই, তিনিও থাকতে পারে না, মায়ের কথা মনে পড়ে গিয়েছে, মা বলে আর জীবনে ডাকবে না। আল্লাহ মায়ের কথা বেশি মনে পড়ে, বাপের কথা বেশি মনে পড়ে। যখন ঈদের দিন হয়ে যায়, যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হয়, সবাইকে দেখতে পায়, মাকে আর দেখতে পাই না, সেই বাপকে আর দেখতে পাবে না। আর তারা জীবনে দেখা দেবে না। সেই আজকে ওনার মা কবরের ভিতরে শুয়ে রয়েছে, সোনার বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ যদি ওনার মায়ের কবরের আযাব হয়, আজ মাফ করে দিন। আল্লাহ ওনার আম্মার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর একজন কেউ আছে 5000, আল্লাহর আর একটা জান্নাতি নেই, 5000 দেবে। আল্লাহর আর একটা জান্নাতি বান্দা, 5000 টাকা আর একজন হবে না। আল্লাহর আর একটা জান্নাতি বান্দা নেই, 5000 টাকা দেবে। বলে আল্লাহর রাস্তায় কি আছে? দুবেরিয়া জলসা 38 শাড়ি বিরানি করা হয়, খরচা আছে, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। মুহররমের জলসায় আল্লাহ দেবে। ইমাম হুসাইন বলছেন, যারা আমার নামে সবরেসানি করবে, কিয়ামতে আমি হুসাইন আল্লাহর জন্য তার কাছে, তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছেন, আমি তার জন্য আল্লাহর কাছে মর্যাদা বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে 5000 টাকা আর একজন হবে না। আল্লাহর আর একটা বান্দা নেই, 5000। আর একটা জান্নাতি বান্দা হবে না, 5000 টাকা দেবে।
বলেন আল্লাহর রাস্তায়। এতগুলি আমার ভাইরা বসেছেন, আমার চাচাজিরা বসেছেন, মরা মা বাপ দাদু দাদির দিকে খেয়াল করে, নানা নানির দিকে খেয়াল করে 5000 টাকা আর একজন হবে না। এই গল্প করুন, গল্প করুন, সামনে কত গল্প বলে 5000 টাকা একজন আর একজন হবে না। বলেন আল্লাহর রাস্তায় কে আছে? 5000 টাকা আর একজন কেউ নাই। আমি তার নাম ধরে দোয়া চাই, আল্লাহ করে আল্লাহ যেন তাকে মরণের আগে হাজির করে। বলুন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহর কাবা শরীফ যেন সে দেখতে পায়, মদিনা শরীফ যেন দেখতে পায়। বলে কেউ নেই 5000 টাকা আর একজন দেবে। আল্লাহ জান্নাতি বান্দা। টাকা থাকলেই দান হয়, দিল থাকাও দরকার। পয়সা থাকলেই যে দান করবে না, কলিজা থাকাও দরকার দান করতে গেলে। বলে আল্লাহ নবী যখন বললেন সাবিরা, ইসলামের জন্য দান করো বাবা, দ্বীনের জন্য দান করো, ইসলামের জন্য দান করো, দ্বীনের জন্য দান করো। সাবিরা বাড়ি চলে গেলেন, একা একা করে সবাই আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়েকটা উটের পিঠে বোঝা করে ইসলামের জন্য দান করলেন। আল্লাহ নবী বললেন, ও এ তো অনেক মাল এনেছো, বাড়িতে কি কিছু রেখে আসো না? আল্লাহ জাতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাড়িতে অর্ধেকটা মাল দান রেখে এসেছি ছেলে বিবি বাল বাচ্চার জন্য, আর অর্ধেকটা মাল আমি ওমর ইসলামের জন্য দান করে দিয়েছি। আল্লাহ নবী এবারে হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর কি এনেছো বাবা? হযরত আবু বকর একটা গাঁটুলি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে আটা খেজুর যা থালা বাসন যা কিছু ছিল সব আমি ইসলামের জন্য দান করে দিয়েছি। আবু বকর, তোমার বাড়িতে তোমার বাপ বুড়ো আবু কুহাফা রয়েছে, তোমার একটা মেয়ে রয়েছে, তোমার বিবি বাল বাচ্চা রয়েছে, তাদের লেগে কিছু রেখে আসো না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে চলে এসেছে। আর জোরে বলা যাবে না। আল্লাহ আল্লাহ। আবু বকর বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে চলে এসেছে। ধরে বললেন না সুবহানাল্লাহ। দান করতে গেলে শুধু পয়সা থাকলে হয় না, মন থাকাও দরকার। 5000 একজন কেউ দেবেন আল্লাহর বান্দা, একজন জান্নাতি। এই হুজুর আমি 5000 দেব। আল্লাহর এতগুলি বান্দা বসেছেন, আল্লাহর আর একটা জান্নাতি বান্দা হবে না 5000 টাকা দেবে। বলেন আল্লাহর রাস্তায় কি আছে? 5000 টাকা আল্লাহর আর একটা জান্নাতি মাশাআল্লাহ ওখানে পিছনে। জিয়াউল সাহেব 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিয়াউল সাহেব 5000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনার হালাল রুজি রোজগারে বরকত দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন। মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ ওনাকে নিজের চোখে দেখবার সুযোগ করে দিন। বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলে 5000 আর একজন হবে, আল্লাহর আর একটা বান্দা হবে না 5000। বহু টাকা খরচা। আমার হিসাবে 2 লাখের উপরে খরচা হয়। কথা বলে 2.5 লাখ না কত? কত বাজেট গো? 3 লাখের কাছে। 3 লাখ হয়ে গেছে না পার হয়ে গেছে? 3 লাখ বলছি। এমনি 38 শাড়ি বিরিয়ানি, আর বিরিয়ানি মানে যা ইচ্ছা তাই বিরিয়ানি তা না। সে ভালো করে বিরিয়ানি, স্পেশাল বড় লোকের ধনী মানুষদের বিয়েতে যে বিরিয়ানি রান্না হয় ওই সেম বিরিয়ানি। আলহামদুলিল্লাহ। বলে আর একজন কি আছে 5000 টাকা দেবে? বলেন আল্লাহর রাস্তায়
5,000 টাকায় দুধবেড়িয়ায় 1 বিঘে জমি হয়ে যায়, তাই তো নাকি? হয় না? যেভাবে তাকিয়ে আছে কিছু কিছু লোক, আমি মনে করলাম হয়তো আমি 1 বিঘে জমির দাম চাইছি, এখানে 5,000 টাকা করে বিঘে লেখে। 1 কাঠা জায়গা হয় 5,000, 1 শতক 1 হাত জায়গা হবে বর্তমানে কত বড় 1 হাত জায়গা দেবেন 5,000। তাহলে 5,000 টাকার কিছু মূল্য আছে? কিছু মূল্য নেই। কথা বলে আল্লাহর কি বান্দা নেই? বলে 5,000 টাকা একজন কেউ দেবে? গাড়িতে আমার লাইট লাগালাম দুদিন আগে, 4টে লাইট ছিল 14,500 টাকা। আমার ড্রাইভার শুধু বলছে হুজুর লাইট লাগা, লাইট লাগা, লাইট রাগে বলছি চ লাইট লাগি। লাইটের দাম শুনে আমার মাথা ঘুরে গেল। কথা বলেন না, আরো দামি ছিল, দামি দামি আর দরকার নেই, এই দামিতে এখন এই লাগা। জিনিসপত্রের যা দাম বেড়েছে, কথা বলেন না। এখন 500 টাকা নিয়ে গেলে বাজারে ব্যাগ ভর্তি হতে চাই না। কথা ঠিক না ভুল বলে বলে 5,000 টাকা আর একজন আল্লাহর বান্দা হবে না। আল্লাহ যাদের দিয়েছে কেন দেবেন না ভাই? আল্লাহ তো দিয়েছে। কথা ঠিক না ভুল বলে। আর আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ বলেছেন আমি ওই দানটাকে উহুদ পাহাড় পরিমাণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে দানটা আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ করবে আল্লাহর রাস্তায় যারা দান করবে। বলে আর একটা আল্লাহর বান্দা নেই 5,000 দেবে। আল্লাহর আর একটা জান্নাতি বান্দা হবে না 5,000? হাত তোলেন আল্লাহর রাস্তায়। কত টাকা কত দিকে চলে যাচ্ছে। মা মরে গিয়েছে, বাপ মরে গিয়েছে, দাদু মরে গিয়েছে, দাদি মরে গিয়েছে, সবাই একা একা করে কবরে চলে গেল। জীবনে আর তোরা কোনোদিন আসবে না। তার ছেলে হিসাবে, নাতি হিসাবে সেই মা বাপ দাদু দাদির উপরে হক আছে না নাই? বলে যদি বলেন আমাদের ছেলেরাও দেবে না, আমরা যদি দিই ওরা শিখে দেবে। কথা ঠিক না হুজুরে বলে। বছরে একটা দান, প্রত্যেক বছরে ইনকাম যাই করেন একটা দান মা বাপ দাদু দাদির লেগে রেখে দেবেন। আর এটা ছেলে পুলে নাতি পুতাদের শিখাবেন। তাহলে কি হবে? আমরা যেদিন কবরবাসী হব আমাদের জন্য তখন তারা দান করবে। কথা ঠিক না ভুল বলে? বলে 5,000 একজন কেউ নেই যে বাপকে খেয়াল করে মরা বাপ যে হুজুর আমার আব্বা চলে গেছে একটু দোয়া করে দেন, আমি আর বাপ বলে ডাকতে পাইনি। হ্যাঁ কবরে পড়ে গেছে, শুয়ে আছে। আমার মা চলে গেছে, দাদু চলে গেছে, দাদি নানা নানি ভাই। 5,000 টাকা আর একজন হবে না। আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি 5,000 টাকা দেব। আল্লাহ বরকত দেন। দান করলে আল্লাহ দেবে। বলে আল্লাহ ব্যবসায় উন্নতি দেবে, আল্লাহ কাজ কারবারে আল্লাহ বরকত দেবে। বলে আর একটা আল্লাহর বান্দা নেই 5,000? একটু হাত তোলে আল্লাহর রাস্তায় যে হুজুর আমি 5,000 দেব। টাকার কথা ভাববেন না, টাকা আল্লাহ মিলাবে। টাকা কে মিলাবে? আল্লাহ মিলাবে। বলে আল্লাহ মিলাবে, টাকা দেবে আল্লাহ। 5,000 আর একজন হবে না। এই ওটা ফটো ফটো উঠছে, দেখো ফটো ফটো যারা চলে। বলে 5,000 আর একজন হবে না, আল্লাহ দেবে। আল্লাহর কোনো জান্নাতি বান্দা নেই। এত কষ্ট করে চাইছি আপনাদের কাছে, কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে খরচা হয়। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য 5,000 টাকা দেনেওয়ালা আর একজন কেউ নাই হুজুর আমি দেব। আল্লাহ দেবে, দেনেওয়ালা আল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। ওই যে বর্ষা আজান বলতেন যে ছোট হুজুর কেবলা যে এক কাজ করো, টাকার মালিকের সঙ্গে হাত করে নাও। টাকার মালিকের সঙ্গে হাত করলে টাকা চিন্তা হবে না। জোরে বললেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। বলে 5,000 টাকা আর একজন হবে না। এতগুলি মানুষ বসেছে, কত টাকা না ওটা হুজুর ওদের জলসা, আমাদের তো নয়। নাউজুবিল্লাহ। জলসা ওদের আমাদের আছে নাকি? জলসা তো আল্লাহ আল্লাহ রাসূলের। আমি যতটুকু জানি, আপনারা কি জানেন? আমাদের জলসা ওদের জলসা। কথা বলে তাহলে এসে বসেছেন কেন? এদের জলসা এরাই বসুক।
যেখানে ভালো জায়গায় দান করলে আল্লাহ দেবে বলে কেউ নেই আর একজন 5000 টাকা দিলে বলে এতগুলি ভাইয়েরা দিয়েছেন আর একটা হবে না বলেন আল্লাহ রাস্তায় মনটা বড় করে দাই ধনব জীবন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ টাকা দিয়েছে টাকা সব রয়ে পড়ে যাবে আমরা আমাদের জায়গায় চলে যাব তাই আল্লাহর বান্দা আছেন দুনিয়ায় কিছু ব্যাংকে জমিয়ে যান দুনিয়ার যে ব্যাংকে জমাবেন ওটা কিন্তু আপনি মরে গেলে পাবেন না ওটা আপনার ব্যাংক বলা হয় নাই ছেলে পুলে নাতি পুতারা নিয়ে নেবে কিন্তু যেটা আল্লাহর ব্যাংকে জমা করবেন ওই টোটাল টাকার হিসাব আপনাকে কিয়ামতের দিনে বুঝিয়ে দেয়া হবে জোরে বলে আর জোরে বলা যাবে না কোন ব্যাংক ভালো দুনিয়ার ব্যাংক না আল্লাহর ব্যাংক চিল্লে বলে সাইফুল ভাই আমিরউদ্দিন ভাই ইসরাইল ভাই তিনজন মিলে একটা গরু একটা বড় গরু ছোট গরু না রে তাকবীর আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার তিনজন ভাই মিলে একটা গরু ওয়াদা করেছে আল্লাহ আমার এই তিনজন সোনার ভাই দান কবুল করুন আল্লাহ ইনাদের হায়াত দারাজ করে দিন ইনাদের তিনজনের মনে নেক নিয়ত পুরা করে দিন পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন আল্লাহ মরণের আগে ইনাদের তিনজনকে কাবা শরীফ মদিনা শরীফ নিজের চোখে দেখার সুযোগ করে দিন বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ 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 আর একটা 5000 হবে না বলে কটা 5000 হয়েছে এই কটা হয়েছে 3-4টে মোটে 5টা কমসে কম হোক 5টা আর একটা হবে না আল্লাহর বান্দা নেই আর একটা 5000 হবে না 5টা একটা হাতে কটা আঙ্গুল ইসলামের ভিত কটা 5 নম্বরে 5000 টা কেউ দেবে না বলেন আল্লাহর রাস্তায় কে আছে এই 5 নম্বরে 5000 টা একটা কেউ আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি দেব আল্লাহ পয়সা দিয়েছে শুধু পয়সা থাকলে নয় আল্লাহ তার সঙ্গে দিল দিয়েছে আমার একটা যুবক ভাই কি আমার একটা মুরব্বি চাচা যে তার মা বাপ দাদু দাদি নানা নানির দিকে খেয়াল করে আল্লাহ তাকে যেন হজ করার তৌফিক দেয় দোয়া করি 5000 টাকা আর একজন হবে না আল্লাহর আর একটা বান্দা নেই এতগুলি মানুষের ভিতরে 5000 টাকা দেবে আল্লাহ দেবে ব্যবস্থা আল্লাহ করাবে অনেকজন মনে মনে নিয়ত করছে কি করব হাত তুলবো না তুলবো শয়তান বলছে তুলিস শয়তান হলো আমাদের সবথেকে বড় দুশমন ও মানুষের শরীরের ভিতরে ঢুকে যায় শয়তান আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আমি যেন বান্দাদের রগে ঢুকে পড়তে পারি এমন ক্ষমতা আমায় দান করতে হবে ও আপনাদের ঘরে দান করতে দেবে না কিন্তু শয়তান তাড়াতে হবে শয়তান তাড়াবার একটা নিয়ম হলো বাম দিকে 3 বার থুতু ফেলা কি বললাম বাম দিকে 3 বার থুতু ফেললে শয়তানি মাথায় যখনই কোনো কিছু আসবে বাম দিকে 3 বার থুতু ফেলবেন আর আল্লাহর কাছে শয়তানের থেকে পানা চাইবেন আল্লাহ হিফাজত করবেন আমাদের সবথেকে বড় দুশমন হলো শয়তান বলে 5000 টাকা একজন কেউ আছে যে শয়তানকে হুজুর আমি দূরে ফেলে দিয়েছি দিয়ে আমি 5000 টাকা দেব একটা কেউ নেই একটা আল্লাহর কেউ জান্নাতি বান্দা নেই এই জান্নাতের বাগানে আল্লাহ কাছে আমি দোয়া চাইছি আমার হাজী সাহেব পাশে বসে আছে আমার মাশাআল্লাহ এই এলাকার ইমাম সাহেব আমার বর্চা আজানের সঙ্গী মানুষ আমার কলিমুল্লাহ চাচা জানের সাথী মানুষ আল্লাহ কাছে বলে 5000 টাকা আর একজন হবে না এতগুলি মানুষের ভিতরে চাইছি দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা সালাম দাদা হুজুরের দরবারে তার সালাম পৌঁছে দেব আমি এখান থেকে কোথায় যাব আমেরিকায় নাকি লন্ডনে যাব কথা
আমি কোথায় যাব? ফুরফুরা শরীফ, দাদা হুজুরের দরবার, ছোট হুজুর কেবলার দরবারে তার সালাম পৌঁছে দেবো। দাদা হুজুরের দরবারে কে আছে যে হুজুর আমার সালামটা পীরের দরবারে পৌঁছে দেবে, আমি 5000 টাকা দেবো। এতগুলি মানুষের ভিতরে একটা কেউ ভালোবাসার লোক আছে কে দেখি যে হুজুর আমি 1 বছর পরে এই জলসায় 5000 টাকা দেবো আর আমার সালামটা দাদা হুজুরের দরবারে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমি আজকে ফুরফুরায় যদি যাই তার সালাম দাদা হুজুরের দরবারে পৌঁছে দেবো। বলেন কোন মানুষটা আছে দেখি দাদা হুজুরকে শুধু সাহাবারা শুধু মুখে ভালোবাসেনি, সাহাবারা মালও দিয়েছে। কথা ঠিক না হুজুরে? বলে বলে 5000 টাকা একজন হবে না যে হুজুর আমার সালামটা দাদা হুজুরের দরবারে পৌঁছে দেবেন, আমি 5000 টাকা দেবো। এমন কোন আল্লাহর বান্দা নেই। দাদা হুজুরের মহব্বতের মানুষ দুধবেড়িয়ায় কেউ নেই। দাদা হুজুর কেবলার ভালোবাসার লোক এই গ্রামে কেউ নাই যে হুজুর আমি দাদা হুজুরকে ভালোবেসে 5000 টাকা দেবো। কে আছে দেখে? আল্লাহর কোন বান্দাটা আছে যে 5 নম্বরে 5000 টাকাটা দেবে? এটাই লাস্ট, যা শেষ ভালো তা সব ভালো। বলে 5000 টাকা আর একজন হবে না। আমি চাইছি পীরের আওলাদ হিসাবে দাদা হুজুর কেবলার ঘরের সন্তান হিসাবে মুজাদ্দিদুল জামানের ইসলামের ভিত কটা? 5টা। আর দাদা হুজুরের আওলাদ কটা? 5টা। আর 5 পাঞ্জাতন আহলে বায়াত ইনারাও হলো 5 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5 সংখ্যাটা অনেক মূল্য। বলেন আল্লাহর রাস্তায় কি আছে? আমি দেখি কে দিতে পারে, লাস্টটা কে দিতে পারে। এরা নিয়ত করেছে দুগুনি, আর তোমরা তো আল্লাহ করে আমায় ভালো করেইছে। আমি তো প্রত্যেক বছর চাই, আর আমিও সেই রকম বান্দা। একদম ফেভিকুইক নিয়ে বসি, কথা বলেন না, পিছনে ফেভিকুইক দিয়ে বসি, একদম ওটারও নাম করি। কথা বুঝতে পারলেন না? বলে কে আছে দেখবো দাদা হুজুরের মহব্বতের মানুষ, শুধু মুখে মহব্বত দেখাচ্ছে। দেখি পয়সায় কে মহব্বত করে। আমার ভালোবাসার জন্য চাইনি, দাদা হুজুরের মহব্বতে চাইছি। কে আছে? কত টাকা কত দিকে চলে যায়। 1 বছর পরে 5000 টাকা দিলে আল্লাহ অভাব দেবেন। যদি আপনার 5000 এককালীন নাও হয়, আপনি এক কাজ করবেন, প্রত্যেক মাসে মাসে দিয়ে দেবেন কমিটির হাতে 500 600 যেমন হলো। তাহলে কি হবে? 1 বছরের আগে আপনার টাকা শোধ হয়ে গেল। বলে 5000 টাকা হবে না আল্লাহর বান্দা। দানের মাল কমবে না, একের বোঝা 10 লাঠি। হযরত আলীর কথা খেয়াল করবে, দান করার জন্য নিজের ছেলে ইমামে হাসান। ওই দেখো শয়তানটা কি করছে, এই বিয়াদব, ওই সাদা গেঞ্জি ডিলিট করতে। এই ছেলেটাকে কাটো দেখি ফটোটা। ওই যায় এই ছেলেটা বদমাই, ওর ফোনটা চেক করো। কি যখন দেখেছে বদমাইশটা, ফটো ফটো কেটে দাও। ডিলিট করে দিয়েছে আর বলছে তুলি। কি বদমাইশ দেখেছো? ওই রিসেন্ট ডিলিট করো। দুটো ডিলিট করেছে। কি শুধু ফটো? ওকে জানা গেল ফটো তুলতে বলেছে যে আমার জলসায় লোক হয়েছে, লোককে দেখাও। আমি ওই রকম হুজুর না আমার জীবনে দেখেছি কোনোদিন? কথা বলো। তাহলে বলেন কি আছে? 5000 আর একজন হবে না? কি হবে ফটো তুলে? আল্লাহ এমনি দাওয়াত দিয়ে উঠতে পারছি না, আল্লাহ দিচ্ছে আবার ফটো তুলে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আনাস ব্র্যাকেটে আমির, একই জনের নাম 5000 টাকা দেবে। কেউ শেষ। আনাস ভাই কই? কোনটা দেখেন? নেই নাকি? আনাস ভাই এখানে নেই, উনি 5000 টাকা দেবে। মাশাআল্লাহ, ওই তো আমার সোনার ভাই।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আনাস ভাই যুবক ভাই 5000 টাকা দেবে, আল্লাহ ওনার দান কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন, আল্লাহ ওনার হালাল রুজি রোজগারে বরকত দিন, সকলে বলুন আমিন। জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। এখন সব ক্যামেরার সামনে থেকে বক্তাকে দেখা যায়, কথা ঠিক না ভুল বলে? আমার জলসায় ওই ভাঙড় টাঙড়ের দিকে গেলে একটু জ্বালাতন করে বলে থাকে, তাও আমার তুলতে দিই, কিন্তু এইসব জায়গায় এলে আমার কই দেখতে পাই ভালো, এরকমই যেন থাকে। সেদিন ট্যাঙ্গাটি গেলুম, ট্যাঙ্গাটি ওরে বাবা, ওরা বিরাট পড়ালো ট্যাঙ্গাটি, তোমরা তো ট্যাঙ্গাটি, ওরা বিরাট পড়ালো ট্যাঙ্গাটি, ওরা ফটোওয়ালাদের ঢুকতে দেয়, ওরা বর্ষা আজানের একদম উসুলেছে। আল্লাহ করে দুবেরিয়াও সোনার এলাকা, এরা মাদকপুর এসব এলাকা সব সোনার এলাকা। আল্লাহ এসব সবই যেন থাকে, নষ্ট না হয়, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। যেভাবে হুজুর চলেছেন ওইভাবে জিনিসগুলো যেন থাকে, খেয়াল মুরব্বিদের জিনিসগুলো যেন চটচটে হারিয়ে না যায়। বলে 2000 টাকা আর কেউ দেবে 2000 কি নাম? রাইহান বিশ্বাস 2000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আচ্ছা, ক কিলো চাল লাগবে? ক কিলো চাল লাগবে? 400 কিলো চাল। 50 কিলো চাল দেনে वाला একটা কেউ আল্লাহর বান্দা আছে জান্নাতি, মেহমানরা খাবে 50 কিলো চাল, একজন কেউ দিতে পারবে? শুনেন, আমি এসে বললাম আমায় একটু তাবারুক খাওয়াও, এখানে ভিআইপি বিরিয়ানি হয়েছে বলে নয়, আল্লাহ সাক্ষী আছে, কালকে গেছি মোটা চালের বিরিয়ানি, সেও এইটুখানি তাবারুক খেয়েছি। অন্যান্য জায়গায় যাই খিচুড়ি করে, মিষ্টি করে, তাও তাবারুক হিসাবে খাই। কেন? তাবারুক নিয়ত করে খেলে আল্লাহ রোগ ব্যাধিও ভালো করে দেয়। যে বললেন না, এখানে যে কটা লোক বসে আছে এরা বিরিয়ানির লোভে বসে আছে, 100 টাকা দিলে ময়নায় চলে যাবে, বারাসাতে সারা রাত ধরে হোটেল খোলা। আবার আপনারা এমন একটা এলাকায় বাস করেন, সারা রাত চাইলে বিরিয়ানি কিনে খেতে পারবেন, কথা ঠিক না ভুল? আপনারা টাউন এলাকার মানুষ, এখান থেকে একটুখানি গেলে সারা রাত হোটেল খোলা। তাহলে এখানকার লোকেদের কেন কোন জায়গার লোকেদের খাবার অভাব আল্লাহ রাখে না। এটা হলো নবীর মেহমান। কিসের কার মেহমান? তো নবীর মেহমানকে খাওয়াবার লেগে কপাল থাকা দরকার। কেউ আছে 50 কিলো চাল দেবে, আল্লাহর কেউ বান্দা নেই, 50 কিলো চাল একজন কেউ হবে না যে হুজুর আমি মেহমানদের খাওয়াবো 50 কিলো চাল দেবো। আল্লাহ জান্নাতি কোনো বান্দা নেই। কি হলো? কি করছিস? 75 কিলো একা, ওটা 1 কুইন্টাল হবে না। 75 কিলোই দেবে, যাক উনি যেটা খুশি হয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। কি না আমার রমজান ভাই 75 কিলো চাল দেবে, আপনারা খুশি না বেজার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রমজান ভাই তিনি 75 কিলো চাল দেবে, আল্লাহ পাক ওনার মনে নেক নিয়ত পুরা করে দিন, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন, আল্লাহ ওনাকে অভাবী করে দেবেন না, আল্লাহ ওনার বাড়িতে সুখ শান্তি দিন, বালা মুসিবত থেকে হিফাজত করে দিন, আল্লাহ পাক ওনাকে 5 ওয়াক্ত নামাজি করে দিন, আল্লাহ ওনাকে মক্কা শরীফ মদিনা শরীফ নিজের চোখে দেখার তৌফিক দিন। বলুন আমিন। নারে তাকবীর। জোরে দাও নারে তাকবীর। বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। আর একটা 50 কিলো হবে না, আর একটা জান্নাতি কোন ব্যক্তি নেই। এতগুলি আল্লাহর বান্দা আছে, আর একটা জান্নাতি
জান্নাতি বান্দা হবে না 50 কিলো চেয়েছি দেবে হয়তো একটু রকমটা অনেকটাই বড় কিন্তু আল্লাহ মিলাবে আল্লাহ দিয়েছে পয়সা ওই যে আমার রমজান ভাই আল্লাহ দিয়েছে বলেই তো দিচ্ছে কথা ঠিক না ভুল করে তাহলে আল্লাহ না দিলে উনি দিতে পারতো তা দিল থাকা দরকার আর একটা কেউ আছে 50 কিলো দেবে আল্লাহর আর একটা আল্লাহর বান্দা নেই 50 কিলো চাল আর একজন হবে না একটা আল্লাহর বান্দা নেই 50 কিলো চাল যে হুজুর আমি 50 কিলো দেব 400 কিলো চাল দরকার এই তো সবে 75 হয়েছে এখন কত দরকার বলেন তো আমি তো একজনকে বলিনি আপনি 400 দেন না সবাই মিলে যদি কম বেশি করে দেয় বলে 50 কিলো আপনি দেবেন হাজী সাহেব আব্দুল্লাহ বিশ্বাস হাজী সাহেব বড় হাজী সাহেব আল্লাহ গ্রামের সবথেকে বড় হাজী আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাজী সাহেব আলহামদুলিল্লাহ আমার বর্ষা জানে সাথী মানুষ হুজুর কেবলার মুরিদ কথা বলেন না তাই আলহামদুলিল্লাহ হাজী সাহেব বলছে আমি 50 কিলো চাল দেব আপনারা খুশি হলেন না বেজার হলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ হাজী সাহেব বড় হাজী সাহেব তিনি বলছে আমি 50 কিলো চাল মেহমানদের খাওয়াবার লেগে দেব আল্লাহ আমার হাজী সাহেবের দান কবুল করুন হাজী সাহেবের আব্বা মা দাদু দাদি নানা নানি যারা বংশের মানুষ কবরে চলে গিয়েছে যদি কারোর কবরে আযাব হয় আযাবকে maaf করে দিন আল্লাহ হাজী সাহেবের শারীরিক সুস্থতা দান করে দিন বাড়িতে বালা মুসিবত হিফাজত করুন ছেলে পুলে নাতি পোতা সকলের হায়াত দারাজ করুন জামাই আল্লাহ জান মাল হিফাজত করে দিন বলুন আমিন নারে তাকবীর নারে তাকবীর আর একটা 50 হবে আর একটা 50 পরে এখন আমার 50 এর চলে আছে 10 কিলো লোব 10 কিলো কেন লোব যে গরিব তার কি ইচ্ছা নেই 5 কিলো হলেও লোব কথা ঠিক না বুঝে রে সবাই ধনীদের কাছে যেমন 1 কোটি টাকা গরিবের কাছে 10 টাকা একই সমান কথা ঠিক না বুঝে রে বলে কিসমত বিশ্বাস আর ইব্রাহিম বিশ্বাস দুইজন ভাই সোনার ভাই মিলে একটা গরু আদা করেছে আল্লাহ দুজনার দান কবুল করুন দুজনার মনে নেক নিয়ত পুরা করে দিন আল্লাহ দুজনার হায়াত দারাজ করে দিন 5 ওয়াক্ত নামাজি করে দিন বলুন আমিন নারে তাকবীর আল্লাহু আকবার আর কেউ আছে 50 কিলো চাল একজন কেউ হবে অত গরু নিয়ে কি হবে চাল তো দরকার বলে চাল দরকার 50 কিলো চাল আর একজন হবে না আল্লাহর একটা বান্দা নেই 50 কিলো বলে আল্লাহর রাস্তায় কি আছে 50 কিলো চাল হবে না আর একটা লোক 50 আল্লাহ বলি শেষ শেষের 50 কিলোটা কেউ দেবেন একটা চাইছি একটা জলসাই যায় বলে হুজুর চাল তুলবেন না রেগে যায় বলে আমি সব দিয়ে দেব গরিব বাবা যত জলসা চাল লাগবে বলে আমি দিয়ে দেব বলে কেউ নেই 50 কিলো চাল আল্লাহর কেউ বান্দা নেই যে 50 কিলো চাল দেব বলে আল্লাহর রাস্তায় আর একটা ধনী মানুষ হবে না পয়সাওয়ালা মানুষ অর্থশালী মানুষ ব্যবসায়ী মানুষ আল্লাহ কারে হ্যাঁ পয়সা দিয়েছে ব্যবসায়ী মানুষ পয়সাওয়ালা মানুষ ধনী মানুষ রাইস আল্লাহ কারে আল্লাহ যাকে পয়সা দিয়েছে বলে 50 কিলো চাল আর একজন হবে না আল্লাহর বান্দা বলে আল্লাহর রাস্তায় কি আছে যে হুজুর আমি আল্লাহ কারে দেব আল্লাহ আমাকে পয়সা দিয়েছে হুজুর আমি ইনশাআল্লাহ 50 কিলো চাল দেব আল্লাহ কবুল করে আর একজন 50 কিলো হবে না বলেন কি আছে যে হুজুর আল্লাহ আমাকে দিয়েছে রাইস মানুষ ধনী মানুষ আল্লাহ কারে বলে কি হলো
মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বলে কি না কই গিয়াসউদ্দিন সাহেব কই? আপনি মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লামা গিয়াসউদ্দিন ভাই তিনি বলছেন আমি 50 কিলো চাল মেহমানদের ঘরে খাওয়াবো। আল্লাহ ওনার দান কবুল করুন, ওনার মনে নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ পাক ওনার হালাল রুজি রোজগারে বরকত দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 50, আর একজন কেউ আছে 25 কিলো চাল দেবে। 25 কিলো। এই কি হলো? কই সে তো জানি। মুয়াজ্জিন সাহেব, কিয়ামতের ময়দানে সবথেকে উঁচু গলা হবে ওনার। সব মানুষের চেয়ে গলা উঁচু হবে কাদের? মুয়াজ্জিন, ওই ওনার। আমরা সবাই দেখতে পাবো উনি সবথেকে উঁচুতে থাকবে। আল্লাহ খুব সওয়াবের কাজ আযান দেওয়া, সেইজন্যই তো সবথেকে উঁচুতে থাকবে মুয়াজ্জিন। ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন হলো হযরতে বেলাল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেলালের কথা বললে গায়ে পশম খাড়া হয়। কি সুন্দর! আমি 3 দিন আগে কিতাব পড়ছিলাম হযরতে বেলাল হুজুরের ঘটনা। আল্লাহর কসম খেয়ে বলি আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কিতাব পড়ছিল মোবাইলে, বেলাল হুজুরের ঘটনা, জীবনী পড়ছিল। এই 3 দিন আগের কথা বলছি, 3 দিন আগে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। হযরতে বেলালকে কি কষ্ট দিয়েছে জানেন? মুয়াজ্জিন সাহেব 25 কিলো চাল দেবে, আল্লাহ কবুল করুন, ওনার মনের নেক নিয়ত পুরা করে দিন, বাড়িতে সুখ শান্তি দিন, বালা মুসিবত থেকে হিফাজত করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। সাকিব মন্ডল ভাই আমার, তিনি 50 কিলো চাল দেবে, আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করে দিন, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন, আল্লাহ ওনার জান মাল হিফাজত করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। আর কেউ আছে 25 কিলো চাল দেবে। ইসলাম চাচাজি তিনি বলছেন আমি 25 কিলো চাল দেবো। আল্লাহ মুরব্বি মানুষ, আমার চাচাজি তিনার দান কবুল করুন, তিনার হায়াত দারাজ করুন, আল্লাহ তিনার বাড়িতে সুখ শান্তি দিন, বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 25 কিলো চাল, কষ্ট করতে হবে। আর কেউ আছে 25 কিলো চাল দেবে। 25 কিলো চাল চাইছে কেউ নেই। 25 কিলো চাল কত চাল হয়েছে মোটে এখনো অর্ধেক হয়নি হয়তো। তাহলে এখনো 150 কিলো চাল বলে। 25 কিলো চাল আর একজন কেউ দেবে? 25 কিলো চাল বলেন একটা লাঠি মট করে ভেঙে যাবে, কিন্তু 10টা লাঠি ভাঙতে কষ্ট হবে। আমি তো কাউকে বলিনি 400 কিলো চাল দিতে হবে, একবারও বলেছি না। বলে 25 কিলো চাল কেউ দেবেন, মেহমানদের খাওয়াবে, আমিও খেলব। তাবারুক দুগবেরিয়ার ময় জলসাই 10 বছরই মনে হচ্ছে কম বেশি তাবারুক খেয়েছি নাকি। যত বছর এসেছি মনে হচ্ছে প্রত্যেক বছরই কম বেশি তাবারুক খেয়েছি। বলে আমিও খাই, আপনার চালে আমিও খাবো, সবাই খাবে, মাদ্রাসার ছাত্ররা খাবে, হাজী সাহেব খাবে, নামাজি মুসল্লিরা খাবে। কথা ঠিক না ভুল? বলে 25 কিলো চাল আর একজন কেউ দেবেন না? বলেন আল্লাহর রাস্তায় 25 কিলো চাল তাবারুকের লেগে হাই দেখি হন্ত হন্ত হয়ে আসছে। কিছু মনে হচ্ছে খবর নিয়ে আসবে নাকি?
কি খবর নিয়ে এসেছো বড় ভাই? ভালো খবর? চাল চাল উঠে গেছে। জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। হামিদুদ্দিন ভাই 1 কুইন্টাল চাল গরুতে ভাগ রয়েছে। ইসরাইল ভাই 50 কিলো চাল গরুতে ভাগ রয়েছে। ইনার আম্মা জানের শরীর অসুস্থ, আর ওই ভাইয়ের আব্বাস সবরের সাথে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক একজনের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, তাই তিনার আব্বা জানের নামে 1 কুইন্টাল চাল মেহমানদের ঘরে খাওয়াবে। আল্লাহ পাক মেহমানদের খাওয়ানোর ওসিলায় মিলাদ মাহফিল মুহররমে জলসার ওসিলায় যদি ওনার আব্বা জানের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ ওনার আব্বা জানের কবরটাকে নূর আলা নূর করে দিন। আল্লাহ পাক আমার আর একজন ইসরাইল ভাই, তিনিও 50 কিলো চাল দেবে, গরুতেও তিনার ভাগ আছে। আল্লাহ মায়ের কথা মনে পড়ে গেছে, মা বলে ডাকে। আল্লাহ সেই মায়ের হায়াত দারাজ করুন। আল্লাহ সেই মায়ের ওনার শরীর শারীরিক সুস্থতা দান করে দিন। আল্লাহ ওনার আম্মা জানের জান মাল হিফাজত করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। এসবই হচ্ছে ছেলে। প্রত্যেক বছর মা বাপ যাদের চলে গেছে, বিশেষ করে বছরে 1টা টাকা মা বাপের লেগে দান করবে। বিবি কি বললো ওসব দিকে খেয়াল করে লাভ নেই। মা বাপ আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, কথা ঠিক না বুঝলে বলে, তাদের হক আছে না নাই? চিল্লে বলে আচ্ছা বলে। চাল লাগবে না, আলু ক বস্তা লাগে? 10 বস্তা। গোপনে একজনে 2000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনে নেক আশা পুরা করে দিন। বলুন আমিন। আলু ক বস্তা লাগে? 8 বস্তা। আলু এখন বস্তা কত করে? 750। তাহলে 8 বস্তা আলুর দাম কত? 800 700 করে ধরে, 800 করে ধরে 6000 টাকা। 4 বস্তা আলুকে দেবে, 4 বস্তা আলু। কেউ আল্লাহর বান্দা আছে 4 বস্তা আলু দেবে? কেউ নেই। 4 বস্তা আলুকে দেবে কেউ নেই আল্লাহর বান্দা যে হুজুর আমি 4 বস্তা আলু দেব। যাই দাম হোক, 4 বস্তা আলুর দাম কত হবে? খুব জোর হলে 3000 টাকা, আবার কমতেও পারে বাড়তেও পারে, সেটা বলা যাবে না। কিন্তু 4 বস্তা আলুকে দেবে কেউ নেই আল্লাহর বান্দা। বাজারে দাই দাম লিখ তাবারুকের লেগে 4 বস্তা আলু দেবে। হাই হয়েছে মনে হচ্ছে না? হাই দাই ওই ভাই কি ইসমাইল ভাই কই? ইসমাইল ভাই কই? মাথায় হাত দিয়ে বসে আছে, যা দুঃখতে দিচ্ছে নাকি? ইসরাইল ভাই বড় ভাই ইসমাইল ভাই, কি সুন্দর সব নাম। এই সবই হচ্ছে নাম। আর এখন নাম রাখছে বল্টু কাজ খুঁজে পাই। ইসরাইল, ইসমাইল, সব কত সুন্দর নাম। ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। ইসমাইল ভাই তিনি 4 বস্তা আলু দেবে। আল্লাহ কবুল করুন। তাবারুক হবে, নবীর মেহমানরা খাবে। আল্লাহ ওনার মনের নেক উদ্দেশ্য পুরা করে দিন। আল্লাহ হায়াত দারাজ করে দিন, জান মাল হিফাজত করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। শেষের আলুটা কে দেবে? শেষের 4 বস্তা লাস্ট। এই কি হলো?
সব ওখান থেকে সব যত 2 বস্তা বলছে তো জোর করে লিউনি, জোর করে লিউনি, আমি জোর করে পছন্দ করি না। ওই দেখো 2 বস্তা বলছে। থাক শুনে না, উনি যতক্ষণ না বলবেন 3 বস্তা বলবো, 2 বস্তা বলছে কি না? মশারে ভাই 2 বস্তা আলু দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিলে আল্লাহ ওনার হালাল রুজিতে বরকত দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। জোর করে চাওয়া আমি চাই, চাওয়া ঠিক নয়, কার কি অবস্থা হয়ে আছে আল্লাহ জানে, কথা ঠিক না বুঝলেন? শাহাবুদ্দিন ভাই কই? মাশাআল্লাহ, আল্লাহ আমার শাহাবুদ্দিন ভাই 1 বস্তা আলু দেবে, আল্লাহ ওনার দান কবুল করুন, আল্লাহ পাক ওনার হায়াত দারাজ করুন, সংসারে আয় উন্নতি দান করে দিন, নামাজি করে দিন। সকলে বলুন আমিন। আর 1 বস্তা বাকি কি না? আশরাফ আলী ভাই 1 বস্তা আলু দেবে, আল্লাহ কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন। সকলে বলুন আমিন। 2000 টাকা কেউ দেবেন কি 1000 টাকা? 1000 করে কারা কারা টাকা দেবেন হাত তোলেন কি না? নজরুল বিশ্বাস সাহেব 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। চট করে বলেন, তাড়াতাড়ি করে একটা পার হয়ে গেল। আর 1000 কেউ দেবে? আমি ওয়াজের ধ্যানে ঝোঁকে পড়ে গেলে তোমার কথা শুনলাম, ওয়াজের দিকে ঝোঁকে পড়ে গেছি, দেরি হয়ে গেল। আর ওয়াজ না করলো মনটা কেমন লাগে যে এসি খামাখাই বকা অভ্যেস পারিনি, হয়নি, কম ওয়াজ করবো ভাবি কিন্তু হতে চাই, ও এমন অভ্যেস হয়ে গেছে না। আল্লাহু আকবার। গোপনে একজনের নাম বলে না, 1500 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কেউ আছে 1000 দেবে? 1000 টাকা কে কে দেবেন হাত তোলেন। এই হ্যাঁ বেখিয়াল হয়ে গেছিল। দাঁড়াও, কি বলছেন? জাকির হোসেন সাহেব 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন। সকলে বলুন আমিন। কটি তেল লাগবে ভুলে গেছি, মাথা ঠিক কাজ করছে না। 5টি মতো লাগে, 1 টিন তেল কেউ দেবে তাবারুকের লেগে? 1 টিন তেল কেউ দেবে? একজনের নাম বলে না, গোপনে 1টা টিন তেল দেবে, তাবারুকের লেগে, নবীর মেহমানদের খাওয়াবার লেগে দেবে। আল্লাহ দান কবুল করুন, বলুন আমিন। সবাই চেপে চেপে আসেন তো, একটু চেপে চেপে আসে, একটু জিকির করে লা ইলাহা। পিছনের লোকগুলোকে পাঠাও না, ওরে বাবা ওখানে পেটিয়ে বসাও না, বলে ভেতরে ঢুকিয়ে দাও, খামাখাই দাঁড়িয়ে আছে। তাবারুক এই সামনে থেকে দেয়া শুরু করবে, তাবারুকটা সামনে থেকে দেয়া শুরু করবে। কলকাতায় বাড়ি, এখানে বাড়ি নয়, সেলাই মেশিনে আর নাম 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই 1 টিন তেল আর কে দেবে? গোপনে একজনের নাম বলে না, আর 1 টিন তেল দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 2 টিন হলো, জোরে বললেন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখনো 3 টিন দরকার। গোপনে আর একজন 1 টিন তেল দেবে, আল্লাহ পাক সোনার ভাইদের দান সব কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর 1 টিন কে দেবে?
তিন টিন হয়ে গেল। 4 নম্বরে কেউ আর 1 টিন তেল হবে না। সোনার ভাই কেউ সোনার মুরব্বি, সোনা আর 1 টিন হয়ে গেছে। মাশাআল্লাহ, কি নাম? আজগার আলী সাহেব 1 টিন তেল দেবে। আল্লাহ ওনার দান কবুল করুন, ওনার মনে নেক নিয়ত পুরা করে দিন, বলুন আমিন। লাস্টে 3টাকে দেবে। জিলিপি ভাজে দোকানদার ভাই, উনি 1 টিন তেল দেবে 5 নম্বরে। আল্লাহ ওনার দান কবুল করুন, ব্যবসা হালাল রুজিতে বরকত দিন, বলুন আমিন। নারে তাকবীর। 1000 টাকা কে দেবে? 1000 টাকা। নজিবার ভাই 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন, বলুন আমিন। ওরা সব সুতা আছে, মুখা ফুটা সব সুতা, ওদের ঘরে দেখতে পাওয়া যাচ্ছে। তোমাদের লিস্ট কই? এরা আবার আমাকে আমার দেবে না, এরা আবার অন্য, এরা আবার আমাকে পছন্দ না, এরা এটা অন্য হুজুরের পছন্দ। ওটা মজা করে, মানে এরা একটা করে হুজুর ভালোবাসে, দাওয়াত করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আর আমাকে তো সেই ফেবিকুইকের মতো লেগে আছে। ভালো, প্রত্যেকবারে 1 হুজুর আসে, একটা আসে ঠিক আছে, কিন্তু সবটা ঘুরিয়ে ঘুরিয়ে আনা দরকার। কি কথা ঠিক না? বুঝে বল। আমি একা তো আছি, আবার সব ঘুরিয়ে 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 আনি। ভালো, এতে আপনারা খুশি না বেজা? খুশি। কি না? জাহিরউদ্দিন মন্ডল। কোথায় বাড়ি? তোমার বাড়ি কোথায়? কিসে পড়ো? হাইওয়ে কোন স্কুলে? মাশাআল্লাহ। জাহিরউদ্দিন ভাই, এই আব্বার নাম কি? জালালউদ্দিন ভাইয়ের ছেলে 5000 টাকা দিয়ে উসিল করছে। না জোর করুন। এই কোচির নাম কি? জালালউদ্দিন ভাই। জালালউদ্দিন ভাইয়ের ছেলে, আমাদের এই ভাইপো যাই, কত 3000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ এই ছেলেটার হায়াত দারাজ করুন। আল্লাহ জালাল ভাইয়ের মায়ের শরীর খারাপ, শরীর সুস্থ করে দিন। আল্লাহ ওনার আম্মা জানের হায়াত দারাজ করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। জুলফিকার আব্বাস সবরে সানি জন্য 1000 টাকা দেবে। যদি ওনার আব্বার কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন, কবরটাকে নূরালা নূর করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। কি? খোকন বাবু 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আমি যা চিল্লাচ্ছি সেই চিল্লাতে, যদি বলেন আপনি তো মাইকে, আমি মাইক ছেড়ে চিল্লাবো, আমাকে যদি কেউ টপকাতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করে, দূরের লোক দাঁড় করিয়ে দেওয়া হবে, এখান থেকে চিল্লাবে, সে শুনবে কার গলার আওয়াজ পেয়েছে। যদি আমায় টপকে দেয় 1 লক্ষ টাকা। আল্লাহ শুকর। কথা আমার বুঝতে পারছেন? আল্লাহ শুকর বলেছি, অহংকার না। আল্লাহ শুকর। চিল্লাতে জোরে দেন নারে তাকবীর। নারে তাকবীর। হ্যাঁ বলে। কি হয়েছে? জুনিয়র কমিটি 30 জন মিলে 60,000 টাকা দেবে। হ্যাঁ, জুনিয়রের মধ্যে সব বেওয়ালা না আইবো। হ্যাঁ ভাই, জুনিয়র কমিটি 30 জন সোনার ভাই, আমার সোনার ভাই আল্লাহ কারি, এনারা মিলে 60,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই 30 জন সোনার ভাই, আল্লাহ ইনাদের দান কবুল করুন,
ইনাদের মনের নেক নিয়ত পুরা করে দিন আল্লাহ। ইনাদের 33 জনা যে যা আশা করে দান করেছে সবার মনের নেক উদ্দেশ্য পুরা করে দিন আল্লাহ। 30 জন সোনার ভাইদের নামাজি করে দিন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বুড়োরা তো কিছু করবে, বুড়োদের কথা এখন বাদ হচ্ছে। বুড়োদের এমনি সব আর কেউ লিখছে না নাকি? না, মুরব্বিদের ঘরে ইজ্জত করবে। আমার যুবক ভাইয়েরা, পাড়ার ছেলেরা মুরব্বিদের ইজ্জত করবেন। এই সব মানুষগুলো ওই যে বসে আছে, ওই যে বসে আছে, হাই সাহেব বসে আছে, ইনারা বেঁচে আছে বলে এখনো গ্রামে শান্তি আছে। কথা ঠিক না হুজুরে বলে? মুরব্বি চলে গেলে কি সেই গ্রামে শান্তি আস্তে আস্তে উঠে যায়। আল্লাহওয়ালা মানুষ চলে গেলে কি সেই গ্রামে শান্তি আস্তে আস্তে উঠে যায়। কথা বুঝলেন না? মুরব্বিদের আদব। সানাজুল বিশ্বাস 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, করুন আমিন। নারে তাকবীর। কই শহীদ বিশ্বাস কি? আর সে তো আমি জানি তোমার ছোট আব্বা যে বাড়িতে খাওয়া দাওয়া করলো তার ছোট ভাই, মাশাআল্লাহ দেখতে তো একই টাইপের দেখতে, দুই ভাই ভাই। আল্লাহ করে শহীদ ভাই, শহীদ বিশ্বাস ভাই 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শহীদ ভাই দান কবুল করুন, ওনার মনে নেক নিয়ত পুরা করে দিন, বাড়িতে বালা মুসিবত থেকে হেফাজত করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। জোরে বলেন না নারে তাকবীর। আর কেউ আছে 1000 টাকা কেউ দেবেন? 1000 টাকা বলে আল্লাহর বান্দা কেউ নেই 1000 টাকা দেনেওয়ালা? 1000 টাকা আর একজন হবে না? বলেন আল্লাহর রাস্তায় কে আছে? 1000 টাকা। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। কি করব বলেন না? জলসাটাকে তো সামনে বারে চলাবার ব্যবস্থা করতে হবে। কথা ঠিক না হুজুরে বলে? অনেকজন কালেকশন করলে বিরক্ত লেগে যায়, কিন্তু না, বিরক্ত হলে হবে না। এত টাকা বাজেট, যদি আমি একটু কষ্ট না করে দিই তাহলে এরা কিছু খুঁজে পাবে না। কথা ঠিক না হুজুরে বলে? একটু কষ্ট করতে হবে। আমার তো বেশি তাড়া, আমি অনেক দূরে যাব, আপনাদের তো এত দূরে বাড়ি নয় আমার মতো, কিন্তু তারপরও মুখের দিকে চেয়ে সময় দিতে হয়, না দিলে এরা যাবে কোথায়? কি কথা ঠিক না হুজুরে বলে? সবাই যদি ঘড়ি দেখে তাহলে এরা যাবে কোথায়? কি কথা? বছরে তো একবারই করে, তাহলে তাদের জন্য একটুখানি করতে হবে না? বলে আমরা তো ডেলি জলসা করি, আমাদের কথা ছেড়ে দেন, কিন্তু যাদের কাছে করতে যাই তারা তো বছরে একবার করে। আমাদের কাছে হয়তো কিছু ব্যাপার নয়, কিন্তু তাদের কাছে অনেক ব্যাপার। বলে 1000 টাকা আর একজন হবে না? আল্লাহর বান্দা হাত তোলেন, আল্লাহর রাস্তায় কে আছে? 1000 টাকা আর কে দেবে? যে হুজুর আমরা 1000 টাকা দেব। কি ভাইজান আমি 1000 টাকা দেব? কেউ নাই? বলেন না আল্লাহর রাস্তায় কে আছে? এই লোকে এখন ঘুম আল্লাহ করে দিয়েছে। এই লোক যদি নিরালাই পায়, একদম নিরালা কেউ থাকবে না, একটা শুয়ে পড়বে না, ওখানে মনে টানা 4 দিন 5 দিন ঘুমিয়ে পড়বে। কি 6 মাস ঘুমিয়ে থাকবে? কি করবে? এই চিল্লানিতে লোকটা ঘুমোচ্ছে মানে ছেলে খেলা না। এই লোক নিরালাই পেলে খবর আছে, আসমান দেখিয়ে ছাড়বে। হ্যাঁ, ও ভাইয়ানের থেকেই বলছে ঘুমোচ্ছে, মানে লোকই কপাল করেছে, ঘুমিয়ে নিয়ে উঠি খাওয়া দাওয়া করে নেবে। আর তোমরা কেউ তুলবে না, একে ছেড়ে লাইন দেখে উঠে তখন জানবে জানে সব ঠিক হয়ে যায়। কে সাজিয়েছে? গতবারে যারা সাজিয়েছিল নূর হোসেন ভাই মিলে আবার সামনেবারও সাজাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দুজনাকে মনের নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ নবী জলসার মেম্বার সাজাবে, আল্লাহ আপনি কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর।
মায়ের তরফ থেকে ৩২,০০০ টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। 15টা কমিটি মিলে ২৮,০০০ টাকা দেবে। আল্লাহ কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। আর লম্বা করব না। সবাই একবার ওঠেন, তাকবীর দেব, প্রথম উঠবেন, দ্বিতীয় তাকবীরে দাঁড়াবেন, তবে একে ছেড়ে কেউ তুলবেন না। নারে তাকবীর। লাইন দেন, বিরানির লেগে লাইন দেন, তাবারুক খাওয়া হবে। দেখি ওঠে সব লাইন দেন, এই পাই লাইন চল সবাই